আলটিমেটলি বুয়েট ডিএমসি ডিউতে ট্রিপলেট চান্স পাওয়া কয়জন আছে? অ্যাডমিশন টাইমে আসে ঢাকায় অসংখ্য মানুষজন বাবা, ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে প্রথম দিন উদ্বাসে যাবা, সবাই 2 বস্তা করে বই নিয়ে যাইতেছে, ক্লাসের পিছনে জায়গা নাই রে ভাই, জ্যাম ভিড়, পাগলায় গেছি পুরা। 2টা উইকলি হইলো, অর্ধেক সিট ফাঁকা। তারপরে রেজাল্টটা দিল, সামনে 2 বেঞ্চ বাদে সব ফাঁকা। আগে ব্যাচ হইতো 12টা, পরে তুখর ব্যাচে একটা ব্যাচ চলে উদ্বাসে। এটাই বাস্তবতা। দেখো, তোমাদের সমস্যা হলে আমরা স্বপ্ন দেখতে বলি, তাই না? আমি ইলন মাস্কের মতো স্বপ্ন দেখতে বলি, সব ঠিক আছে। সবাই সবচেয়ে ভালোটাকেই, টপটাকে দেখতে চায়। বুয়েট ফার্স্টের তোমরা সাক্ষাৎকার শুনো, মেডিকেল ফার্স্টের সাক্ষাৎকার শুনো, সে বুয়েট ডিএমসি ডিউ সবগুলাতেই টপ করছে, এগুলো শুনো। বাট আলটিমেটলি বুয়েট ডিএমসি ডিউতে ট্রিপলেট চান্স পাওয়া কয়জন আছে? 1জন বা 2জন, রাইট? সো এই 1জন 2জনকে দেখে নিজের লাইফের গোলটা সেট করে না। আলটিমেটলি মেজরিটি মানুষ বাংলাদেশে বুয়েটে চান্স পাওয়ার হার হলো 0.1% বাবা, এরকম 0.1 বা 0.01। মেডিকেলে ওরকম 1%, অর্থাৎ 1% মানুষজন পাবলিকে চান্স পাবে। আলটিমেট সব সিটি হলো ভার্সিটি ইউনিট। সো যদি কারো এমন হয় যে আমার প্রিপারেশন টার্গেটে আমি শিওর না, আমার জিপিএ 5 আসবে না, আমার 4 পয়েন্ট সামথিং আসবে, আমি গোল্ডেন পাবোই না, আমার ফিজিক্স কেমিস্ট্রিতে 90 আপ থাকবে না, ডোন্ট গো ফর ইঞ্জিনিয়ারিং, ডোন্ট গো ফর মেডিকেল কোচিং যারা করতে ঢাকায় আসছে, সেটা ওয়েস্ট অফ টাইম। তুমি তোমার এলাকায় থেকে মেডিকেল কোপায় ভাঁজ করে রেখে দিতে পারবা। মেডিকেলের জন্য কোচিংই লাগে না। তুমি আমাদের একটা কোর্স নাও, বাসায় পাগলের মতো পড়ো। আরে ভাই, রিক্সাওয়ালার মেয়ে, ভ্যানালার মেয়েরা, ওনারা এক পুরাতন বই পড়ে মেডিকেলে টপ করে চান্স পেয়ে যাচ্ছে। সো মেডিকেল কোচিংয়ের জন্য ঢাকায় কখনো আসিও না। যদি আসতে চাও আস, সমস্যা নেই। যদি অলরেডি সব প্ল্যান ফিক্স, তাহলে ঠিক আছে। যারা আসতে চাচ্ছ মেডিকেলের জন্য আসিও না। কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য আসা যায়, মানা যায়। এখন ইঞ্জিনিয়ারিং যারা করবা, তোমাদের তো অলরেডি পিসিএমবি হয়ে গেছে না, তুমি তো জানো অলরেডি যে তুমি কত পাচ্ছ। যদি তোমার কোনোটাতে প্লাস ছুটে যায়, তুমি কিন্তু বুয়েটে ঢুকতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। তো সেক্ষেত্রে সিকিউরিটির কথাটা একটু মাথা রাখবা। ইঞ্জিনিয়ারিং রিটেন আর ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কিন্তু আলাদা, এটা কিন্তু একটা পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা, যদি কারো সেলফ ডাউট থাকে, যদি মনে হয় যে না বিনা কারণে মাইন্ডসেট দেখা দেখি বুয়েট মেডিকেল চুজ করছি বাবা, বিনা হেজিটেশনে সুইচ টু ভার্সিটি ইউনিট। অ্যাডমিশন টাইমে আসে ঢাকায় অসংখ্য মানুষজন বাবা, ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে প্রথম দিন উদ্বাসে যাবা, সবাই 2 বস্তা করে বই নিয়ে যাইতেছে, ক্লাসের পিছনে জায়গা নাই রে ভাই, জ্যাম ভিড়, পাগলায় গেছি পুরা। 2টা উইকলি হইলো, অর্ধেক সিট ফাঁকা। তারপরে রেজাল্টটা দিল, সামনে 2 বেঞ্চ বাদে সব ফাঁকা। আগে ব্যাচ হইতো 12টা, পরে তুখর ব্যাচে একটা ব্যাচ চলে উদ্বাসে। এটাই বাস্তবতা। কারণ ইঞ্জিনিয়ারিং সবাই করতেই পারলো না রেজাল্টের কারণে। সে পোলাপান যদি পরে প্রথম থেকে ভার্সিটি ইউনিট করতো, ও ঢাবিতে একটা টপ ক্যালিবার রেজাল্ট করতো। মেডিকেল কোচিং প্রথম থেকে আছে আছে আছে, মনে করো অনেকে 40-50 পাইতেছে, তাও মেডিকেল কোচিং করতেছে। আজও মানুষজন ভাই, আরে ভাই 40 যে পাইছে, তুই তো মেডিকেলে পাবি, তুই বুঝা পাচ্ছিস, তুই ঢাবির জন্য পড়, তুই জাবির জন্য পড় না। ও পড়বে না, ও ভাবে যে কোনো একটা ফেরেস্তা আসে অলৌকিক ক্ষমতা বলে হারে উঠাই দিবে। এটিতে এমন হয়, কাজ করে না। তো সেক্ষেত্রে ঢাকায় আসার আগে চয়েসটা ফিক্স করে আসে। আমি যেগুলা বলতেছি শুনে খুব খারাপ লাগবে, হ্যাঁ, কিন্তু এই যে তোমরা যারা আজকে বুয়েট মেডিকেল ডিইউ